5টা নেটওয়ার্কিং স্ট্র্যাটেজির কথা বলবো, যেটা আপনাকে ডেইলি প্র্যাকটিস করতে হবে। ওকে, তো প্রথমত স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে আপনাকে নেটওয়ার্কিং করতে হবে, যেটা আমি মোটামুটি সব ভিডিওতেই বলে থাকি, সব সময় বলে থাকি যে স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে আপনাকে নেটওয়ার্কিং করতে হবে। ঠিক আছে, তো আপনি আপনার সোশ্যাল চ্যানেল যেগুলো আছে, এটা হইতে পারে ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, রেডিট, কোরা, বা যেটাই আপনি টার্গেট করেন, যেখানে আপনি ফিল করেন যে আপনার আইডিয়াল অডিয়েন্স আছে, সেটা হচ্ছে আপনার সোশ্যাল চ্যানেল। সেখানে আপনাকে রেগুলার কন্টেন্ট মার্কেটিং করতে হবে, কিন্তু এর মধ্যে অনেক কথা আছে। ঠিক আছে, তো এই যে এই 5টা স্ট্র্যাটেজির কথা আমি বলছি, এটা হচ্ছে আপনার জেনেরিক কথাবার্তা। ঠিক আছে, সেগুলোকে আরেকটু ব্রেকডাউন করার জন্য আমি কিছু স্পেসিফিক ডিসকাশন, ডিটেল ডিসকাশন করবো এখানে। ঠিক আছে, তো সর্বপ্রথম 5টা স্ট্র্যাটেজির কথা যদি বলি, যে আপনাকে ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে হলে আপনাকে নেটওয়ার্কিং করতে হবে, এবং সেটা অবশ্যই স্পেসিফিক ইন্ডাস্ট্রি। এখন দেখেন, এক্সপার্টরা সবসময় স্পেসিফিক ইন্ডাস্ট্রি বা সিঙ্গেল ইন্ডাস্ট্রি কেন টার্গেট করতে বলে? মাল্টিপল ইন্ডাস্ট্রি টার্গেট করলে কি কোনো সমস্যা? আসলে ইন্ডাস্ট্রিতে তো কোনো সমস্যা নাই, সব ইন্ডাস্ট্রিতেই কাজ আছে, মাল্টিপল ইন্ডাস্ট্রি টার্গেট করলে তো আরো ভালো। কিন্তু সমস্যা হচ্ছে ওই যে আমি আগের আরেকটা ভিডিওতে বলছি, যে আপনি আপনার নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারবেন না। ওকে, আপনার হাতে অনলি 24/7 24 আওয়ার্স টাইম আছে। এর মধ্যে হয়তো আপনি কয়েক ঘন্টা টাইম পাবেন আপনার নেটওয়ার্কিং এর জন্য, বা আপনার ব্রেইন থেকে ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার জন্য। তো ওইটুক সময়ের মধ্যে আপনি অনেক অনেক কিছু করতে গেলে আসলে আপনার কোনো কিছুই হবে না। এই জন্য সবসময় এক্সপার্টরা বলে আপনাকে স্পেসিফিক ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে হবে। তাহলে আপনি ইজিলি ইজিলি এই যে আমি প্রথমে বলছি যে পার্সোনাল ব্র্যান্ড, আপনি ইজিলি আপনি আপনার পার্সোনাল একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবেন, এবং আপনি আপনার একটা কর্নার থেকে প্লে করলে আপনি একটা আইডিয়াল অডিয়েন্সের মাঝখানে নিজেকে পরিচিত করে তুলতে পারবেন, ইন্ডাস্ট্রি লিডার, বা একটা কোনো একটা ইন্ডাস্ট্রিতে আপনি নিজেকে প্রমোট করতে পারবেন অল্প সময়ের, শর্ট টাইমের মধ্যে। ঠিক আছে, কিন্তু সেটা মাল্টিপল ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করলে আপনি আসলে কোনোটাতেই পারবেন না। এই জন্য সবসময় বলা হয় যে স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে, ইন্ডাস্ট্রি ফোকাস করেই কাজ করবেন এবং নেটওয়ার্কিং করবেন একই ইন্ডাস্ট্রিতে। ওকে, তো সেকেন্ড যেটা করবেন, আপনাকে রেগুলার কন্টেন্ট বানাইতে হবে। ঠিক আছে, এইটা আপনি মিস দিতে পারবেন না, কারণ আপনার ইন্ডাস্ট্রিতে টপ যারা কম্পিটিটর আছে তারা কিন্তু সবসময় কাজ করছে। তো আপনি যদি অন্যদিকে মনোযোগ দেন বা রেগুলার কন্টেন্ট ক্রিয়েট না করেন, রেগুলার কাজ না করেন, রেগুলার এফোর্ট না দেন, তাহলে তারা আপনাকে আউটরান করে ফেলবে। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো পোস্টের থেকেও ধরেন আপনি নতুন একটা প্রোফাইল খুলছেন, একবারে নতুন, যেখানে আপনার ফ্যান ফলোয়ার নাই, কানেকশন নাই, সেখানে আপনি শত শত পোস্ট যদি আপনি করেন, এই পোস্টগুলোতে আসলে লাইক কমেন্ট কে দেবে? 2 দিন পরে আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। এই জন্য পোস্ট করার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কমেন্ট করা। আপনি যদি একটা পোস্ট করেন, অ্যাটলিস্ট 10 জনের প্রোফাইলে আপনার কমেন্ট করা উচিত, ভ্যালুয়েবল কমেন্ট। ওকে, মিনিংফুল, যেটা কনভারসেশন ক্রিয়েট করে, যেগুলো আমি নিচে ব্রেকডাউন করবো। ওকে, তারপরে এঙ্গেজ উইথ স্পেসিফিক নাম্বার অফ পিপল। এইটা হচ্ছে যে এই যে বললাম যে স্পেসিফিক ইন্ডাস্ট্রিকে আপনি যখন টার্গেট করবেন, আপনি একটা গুগল শিট বানাবেন, শিটে অ্যাটলিস্ট 100 জন ওই ইন্ডাস্ট্রি যারা টপ লিডার তাদেরকে লিস্ট করবেন। আপনি যদি লিঙ্কডইন ইউজ করেন, লিঙ্কডইন প্রিমিয়াম ইউজ করেন, তাহলে দেখবেন যে ওই যে সেলস নেভিগেটরের ভিতরে অপশন আছে যে এখানে আপনি হচ্ছে যে নিজস্ব অডিয়েন্স আপনি আলাদা আলাদা করে লিস্ট করে করে রাখতে পারবেন, টার্গেট অডিয়েন্সকে। যারা লিঙ্কডইনের সেলস নেভিগেটর ইউজ করে তারা এটা ভালো জানে। ওকে, আপনি আলাদা আলাদা লিস্ট করে করে রাখতে পারবেন। ওকে, তো আমি এইসব টিউটোরিয়ালের মধ্যে যাব না, এগুলো তো আমি দেখাচ্ছি না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। কিন্তু যারা লিঙ্কডইন প্রিমিয়াম ইউজ করেন না, তাদের ক্ষেত্রে আপনি কিন্তু জাস্ট একটা গুগল শিটে আপনার ইন্ডাস্ট্রিতে যারা টপ লিডার ওদেরকে লিস্ট করে ওদের রোল কি সবকিছু লিখে একটা শিট মেনটেন করতে পারেন, এবং প্রত্যেক দিন আপনি তাদের প্রোফাইলগুলোকে চেক করবেন, বিশেষ করে যারা অ্যাক্টিভলি পোস্ট করে, অ্যাক্টিভলি কন্টেন্ট শেয়ার করে। ওকে, অ্যাক্টিভলি কন্টেন্ট শেয়ার করে, তো তাদের সাথে আপনি রেগুলার ইন্টারাক্ট করেন, এঙ্গেজ হন, তাদের পোস্টে কমেন্ট করেন, মিনিংফুল কমেন্ট। আর আপনি কি বলছি, শেয়ার ইওর লেটেস্ট প্রজেক্ট ডিটেলস, স্টোরি। মেইনলি আপনি ডেইলি
আপনি যদি একটা সেলফিও দেন সেটার সাথে ট্রাই করবেন কোনো একটা স্টোরি অ্যাড করার। মানুষের হিউম্যান ব্রেইন হচ্ছে স্টোরি শুনতে পছন্দ করে, ঠিক আছে? এটা হচ্ছে হুকের মতো কাজ করে। আমি সবসময় বলি যে প্লে উইথ সাইকোলজি, আপনি আরেকটু বুঝতে পারবেন আমি যখন এগুলো ব্রেকডাউন করবো। ওকে, সবসময় স্টোরি টেলিং মার্কেটিং করার ট্রাই করবেন, সবকিছুর সাথে স্টোরি জুড়ে দিবেন, অ্যাড করে দিবেন, তাহলে এটা আপনার অডিয়েন্সকে আরেকটু এঙ্গেজ করবে। আহ, জিনিসটা কি বলে, আপনার ব্র্যান্ডটাকে আরেকটু ফোকাস করবে তাদের সামনে। তারা আপনাকে আস্তে আস্তে নোটিস করা শুরু করবে যখন আপনি রেগুলার স্টোরি শেয়ার করা শুরু করবেন। এটা খুবই দারুণ কাজ করে। ওকে, এটা হাজার হাজার বছর ধরে মার্কেটিং এর মধ্যে, মানে মার্কেটিং এর মার্কেটিং প্র্যাকটিস, মার্কেটিং এর প্র্যাকটিস হয়ে আসছে আর কি, ঠিক আছে? সরি। তো স্পেসিফিক ডিসকাশনের মধ্যে যদি আসি, তো প্রথমে যেটা বললাম যে এইগুলো আসলে আপনি গুগলের ফার্স্ট পেজে বিভিন্ন ব্লগে আপনি গেলে পাবেন। আবার ইউটিউবেও যারা এইগুলো নিয়ে ভিডিও টিডিও বানায় সবসময় দেখবেন এই সমস্ত টিপসই তারা দিচ্ছে। তো এগুলো কোনো নতুন কথা না, এগুলো আপনাদের সবারই জানার কথা যে আপনার এই স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে নেটওয়ার্কিং করতে হবে, রেগুলার কন্টেন্ট বানাইতে হবে, ইন্ডাস্ট্রি লিডারদের সাথে কমিউনিকেট করতে হবে, এঙ্গেজ হতে হবে, ঠিক আছে? স্টোরি টেলিং মার্কেটিং করতে হবে। এইগুলো হচ্ছে জেনেরিক কথাবার্তা। ওকে, তো এইটাকে যদি আরেকটু ব্রেকডাউন করি, আহ, তাহলে এই গেমটা আপনি আরেকটু বেটার বুঝতে পারবেন। ওকে, তো সেই ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন যেন আপনার একটা পার্সোনাল ব্র্যান্ড থাকে। এখন আমি পার্সোনাল ব্র্যান্ড কেন বললাম, দেখেন, আপনার মতো সেম সার্ভিস হাজার হাজার মানুষ দিচ্ছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে আপনার কাছ থেকে ক্লায়েন্ট কেন কিনবে? তো আপনার যখন একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে স্পেসিফিক একটা জিনিসের উপরে আরো 10 জনের থেকে বেটার স্কিল থাকবে, আপনি একই কথা আরো 5 জনের থেকে সুন্দরভাবে বলছেন, আপনার একটা আলাদা টোন আছে, আলাদা সাউন্ড আছে, আপনার একটা আলাদা সাইন আছে। ওই জিনিসটা মূলত আপনার আর আপনার অডিয়েন্সের মাঝখানে একটা রিলেশনশিপ তৈরি করে, সেইটাই হচ্ছে মূলত পার্সোনাল ব্র্যান্ড। ওকে, তো এখন কথা হচ্ছে পার্সোনাল সোশ্যাল মিডিয়াতে পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে হলে কি আপনার মিলিয়ন মিলিয়ন ফ্যান ফলোয়ার লাগবে? এইটা হচ্ছে একদমই লাগবে না। কারণ আহ, এটা আপনি কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবেন। ওকে, আরেকবার দরকার এটা ব্রেকডাউন করব। তো সেকেন্ড আমি এখানে কি অ্যাড করছি, ফোকাস অন ওয়ান থিং এট এ টাইম উইথ ইউর ফুল অ্যাটেনশন। দেখেন, আপনি যদি 5-6টা বিষয় নিয়ে কাজ করেন, আপনি কখনোই কোনোটার উপরে ঠিক মতো ফোকাস করতে পারবেন না। কিন্তু যখন আপনি একটা টপিক নিয়ে কাজ করবেন, আমি আমার আগের ভিডিওতে বলছি যে একদিনে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা এনাফ। এই 2 ঘন্টা সময় যখন আপনি ফুল ফোকাস, ফুল স্পিডের সাথে, ফুল এনার্জি দিয়ে একটা জিনিস, একটা টপিককে গ্রাইন্ডিং করতে থাকবেন প্রতিদিন, এভরিডে, আপনি 1 বছরে 10 বছরের অ্যাচিভমেন্ট আপনি অ্যাচিভ করে ফেলতে পারবেন, ঠিক আছে? এই জন্য বলা হয় যে ফোকাস অন ওয়ান থিং এট এ টাইম। এটা খুবই পাওয়ারফুল একটা জিনিস। ওকে, তো আমি মেইনলি যেটা বোঝাইতে চাই যে B2B স্ট্র্যাটেজিক নেটওয়ার্কিংটা আসলে কিভাবে করবেন, সেটা হচ্ছে কমিউনিটি বেসড স্ট্র্যাটেজিক নেটওয়ার্কিং। ওকে, কমিউনিটি বেসড মার্কেটিং করবেন। এখন আমি এইটা যতই বেশি বোঝানোর চেষ্টা করি, কিছু মানুষ এইটার মিনিং মনে করে যে বিভিন্ন গ্রুপে বা ফোরামে জয়েন করা এবং সেখানে আপনার বিজনেস প্রমোট করা, মানে এই যে আমি এই কাজ করি, এইটা হচ্ছে আমার সার্ভিস, তুমি এখানে গিয়ে অর্ডার করো, এই টাইপের কিছু একটা। তো আমি যেটা বোঝাতে চাই, আর অনেকেই যেটা বোঝে, সেটা হচ্ছে, আমি বোঝাতে চাই হচ্ছে প্রফেশনাল একটা প্র্যাকটিস। এই জন্য আমি এটাকে বলি কমিউনিটি ড্রিভেন অথবা কমিউনিটি বেসড স্ট্র্যাটেজিক নেটওয়ার্কিং। কিন্তু তারা করে যেটা, সেটা হচ্ছে স্পাম। তারা স্পামিং করে, মানে গ্রুপে যে পোস্ট করে অথবা কমেন্টে বলে যে ডিএম মি, পিএম মি, অথবা বলে প্লিজ কাম টু ইনবক্স। তো এইগুলো একটা গ্রুপের মধ্যে বা কোনো প্রাইভেট ফোরামের মধ্যে যদি আপনি করেন, তাহলে আপনাকে ওই ফোরাম থেকে, গ্রুপ থেকে বা কমিউনিটি থেকে কিন্তু অ্যাডমিনরা ব্যান করে দেবে। কিন্তু আপনি যদি একটু স্ট্র্যাটেজিক হন, একটু সাইকোলজিক্যালি চিন্তা ভাবনা করেন, আপনি ওই অ্যাডমিনদের, মডারেটরদের নাকের ডগা দিয়ে তাদের পটেনশিয়াল মেম্বার যারা থাকবে ওই সমস্ত গ্রুপে বা ফোরামে, ওই অ্যাডমিন মডারেটরদের নাকের ডগা দিয়ে আপনি ওদের সাথে প্লে করতে পারবেন। ওকে, ওদেরকে ভাগাই নিয়ে চলে আসতে পারবেন, ওদেরকে আপনার পার্সোনাল, ওদের সামনে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডকে ইজিলি প্রমোট করতে পারবেন। আহ, এটা খুবই ইজি। ওকে, আপনাকে আরেকটু স্ট্র্যাটেজিক হতে হবে।
সেটা আমি বোঝাচ্ছি। তো পোস্ট লেস কমেন্ট মোর, এইটাই আমি বললাম যে পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আহ, আপনি প্রথম আপনার যখন নতুন প্রোফাইল থাকবে তখন আপনি অত বেশি পোস্ট করার দরকার নাই। আপনি দিনে একটা পোস্ট দেন অথবা একদিন দুই দিন পর পর পোস্ট দেন, সমস্যা নাই। কিন্তু আপনাকে প্রচুর কমেন্ট করতে হবে, প্রচুর প্রচুর কমেন্ট। কিন্তু সমস্যা হচ্ছে কমেন্টটা অ্যাক্টিভলি প্রতিদিন একটা সময় করবেন, স্পেসিফিক একটা টাইম বেছে নিয়ে করবেন, মাথা ঠান্ডা রেখে করবেন। আর আমি সব সময় বলি, আপনি যে ইন্ডাস্ট্রি, যখন একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রি চুজ করবেন, তো আমি ধরে নিচ্ছি এই ইন্ডাস্ট্রিতে আপনার ডিপ নলেজ আছে, ডিপ ইন্ডাস্ট্রি নলেজ আছে, ওকে? আপনার যখন ডিপ ইন্ডাস্ট্রি নলেজ থাকবে, তো তখন আপনি ডেফিনেটলি ওই ইন্ডাস্ট্রি লিডারদের পোস্টে যখন কমেন্ট করবেন, আমি ধরে নিচ্ছি কমেন্টটা আপনি খুবই মিনিংফুল কমেন্ট করবেন, যেন সেই কমেন্টটা আরো পাঁচজনকে আপনার প্রতি অ্যাট্রাক্ট করে, ইনক্লুডিং দ্যাট ইন দোজ ইন্ডাস্ট্রি লিডার্স, ওকে? মানে ইন্ডাস্ট্রি লিডার যেন আপনাকে রিপ্লাই দেয়, বা সে যেন আপনাকে নোটিস করা শুরু করে, ওকে? আর সাথে সাথে তাকে যারা ফলো করে তারাও যেন কিছু কিছু আপনাকে নোটিস করা শুরু করে। এইভাবে আপনাকে কমেন্ট অ্যাড করতে হবে। আহ, যে আপনি জাস্ট একটা কমেন্ট করলেন নাইস পোস্ট, এই সমস্ত বুলশিট কমেন্ট করবেন না। এগুলো জাস্ট মানে আপনার এনার্জি লস করা, ঠিক আছে? আপনি কমেন্ট যেটা করবেন, আমি যে এখানে লিখে রাখছি যে সেভ ইওর এনার্জি, মানে এনার্জি সেভ করাটা হচ্ছে আহ, খুবই ইম্পর্টেন্ট। কোনো এক জায়গায় কমেন্ট করা বা পোস্ট করার আগে আগে নিজেকে জিজ্ঞাসা করুন, হোয়াটস ইন ইট ফর মি, মানে এইখানে যদি আমি কমেন্ট করি তাহলে আসলে আমি পাবোটা কি, ওকে? আচ্ছা, এই টপিকেও আসতেছি। তো আমি তারপরেই পরের পয়েন্টে লিখে রাখছি যে অনলি কমেন্ট অন স্পেসিফিক পোস্ট, মানে আপনি সারাদিন আপনার নিউজ ফিডকে অবজার্ভ করবেন, আপনি যেই সমস্ত গ্রুপ, ফোরাম এবং প্রাইভেট নেটওয়ার্কে, প্রাইভেট কমিউনিটিগুলোতে অ্যাক্টিভ থাকবেন, খুব সুন্দরভাবে অবজার্ভ করবেন। মনে করবেন যে আমি আজকের দিনে 4টা অথবা 5টাই কমেন্ট করব, কিন্তু আমার ফুল অ্যাটেনশন আর ফুল এনার্জি দিয়ে, ফুল রিসোর্সকে ব্যবহার করে আমি সেখানে একটা কোয়ালিটি কন্টেন্ট অ্যাড করব, কোয়ালিটি ইনফরমেশন দিব। তাই আমার এনার্জি সেভ করাটা জরুরি। আমি নাইস পোস্ট লিখে টিকে এনার্জি নষ্ট করব না, ওকে? এই জন্য খুবই স্পেসিফিক পোস্ট চুজ করবেন, যেখানে আপনি কমেন্ট করলে আসলে ওই কমেন্টটা থেকে কনভারসেশন ক্রিয়েট হবে এবং সেই কনভারসেশনটাকে আপনি আপনার নিজের দিকে ড্রাইভ করতে পারবেন। এই ধরনের অপরচুনিটি যেখানে পসিবিলিটিস আছে, সেইখানে আপনি কেবল কমেন্ট করবেন, ওকে? এই জন্য আমি বলছি যে স্পেসিফিক পোস্টেই কেবল কমেন্ট করবেন। আচ্ছা, যে সেভ ইউর এনার্জি, আস্ক ইউর সেলফ হোয়াটস ইন ইট ফর মি। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখনই কমেন্ট করবেন কোনো একটা পোস্টের নিচে, অবশ্যই পোস্টটাও যেন ভ্যালুয়েবল হয়, আর সেইখানে আপনি যেন মিনিংফুল কমেন্ট অ্যাড করতে পারেন। মিনিংফুল কমেন্ট যদি অ্যাড করতে না পারেন তাহলে কমেন্টই করার দরকার নাই, ওকে? আচ্ছা, সি ইফ ইউ ক্যান সি ইফ ইউ ক্যান ড্রাইভ দ্য কনভারসেশন টুয়ার্ডস অফার, ওকে? এইখানে একটা ব্যাপার আছে, আমি যদি আপনাকে একটা স্ক্রিনশট দেখাই, আম, তাহলে আপনি হয়তো বুঝবেন। এই দেখেন, আমি একটা কমিউনিটিতে কমেন্ট করছি, ওকে? পোস্ট করছি, সেইখানে এক ব্যক্তি রিপ্লাই দিয়েছে, ওকে? আমি তাকে পাল্টা রিপ্লাই দিয়েছি। তারপর আমি আবার আরেকটা কমেন্ট করছি, দেখেন এই যে আমি রেড মার্ক করে রাখছি না, এইখানে দেখেন। ধরেন আমি একটা পোস্ট করলাম, পোস্টের নিচে একজন ভালো একটা ভ্যালুয়েবল কমেন্ট করলো, আমি তাকে রিপ্লাই দিলাম। আসলে এর পয়েন্টটা কি? আমি জাস্ট শুধু রিপ্লাই দিলাম। ডেফিনেটলি আমি যদি অ্যাক্টিভলি ভালো ভালো পোস্টের নিচে কমেন্ট করতেই থাকি, এটা ভালো। আহ, বিভিন্ন পটেনশিয়াল ক্লায়েন্টদের চোখে পড়বে আমার কমেন্ট, সেটা ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে আমি যদি কন্টিনিউয়াসলি আমি যদি এই কনভারসেশনকে কন্ট্রোল না করতে পারি, এই কনভারসেশনকে আমি ডমিনেট না করতে পারি, এইটাকে যদি আমি ইনফ্লুয়েন্স না করতে পারি, আমি আমি যদি এইটা সিস্টেম মতো আমার অফারের দিকে ড্রাইভ করতে না পারি, তাহলে তো আমি ইজিলি ক্লায়েন্ট হান্ট করতে পারবো না, তাই না? আবার আমি এখানে ডিরেক্টও আমি আমার অফারকে, আমার ওয়েবসাইটকে, আমি আমার সার্ভিসকে এখানে প্রমোট করতে পারছি না, তাহলে আমি করবোটা কি? আমার একটাই কাজ, কনভারসেশন ক্রিয়েট করা এবং কনভারসেশনকে কন্ট্রোল করা আমার সুবিধা মতো, ওকে? আমি কনভারসেশন কিভাবে ক্রিয়েট করি? দেখেন, আমার একটা পোস্টের নিচে একজন কমেন্ট করছে, আমি তাকে একটা রিপ্লাই দিয়েছি। তারপর আমি তাকে আরেকটা রিপ্লাই দিয়েছি, মানে বাই দ্য ওয়ে, আই সি ইউর কমেন্টস অ্যান্ড দে আর রিয়েলি ভ্যালুয়েবল ইন দিস গ্রুপ, হোয়াট ডু ইউ ডু?
তুমি কি করো? ডু ইউ অলসো রান অ্যান এসইও এজেন্সি? তুমিও কি এসইও এজেন্সি রান করো নাকি আমার মতো? এই প্রশ্নটা আমি তাকে কেন করলাম? দেখেন, এখানে কিন্তু আমি কোনো প্রকার সেলফ প্রমোট করিনি, ওকে? আমি জাস্ট তাকে একটা প্রফেশনাল প্রশ্ন করেছি। এটা দেখলে কেউ আমাকে গ্রুপ থেকে বা ফোরাম থেকে ব্যান করবে না। কিছুক্ষণ পরে কিন্তু এই ব্যক্তি এইখানে রিপ্লাই দেবে যে হ্যাঁ, আমি এই রিলেটেড বিজনেস করি, বা আমারও এসইও এজেন্সি আছে, অথবা না, আমি অমুক বিজনেস রান করি। যাই হোক, কিছু তো একটা বলবে। দেখেন, এইখানে মজাটা লাগছে, যখন সে কিছু একটা রিপ্লাই দেবে, ওই রিপ্লাইয়ের সাথে খুব সম্ভবত সেও জিজ্ঞাসা করবে, সে আমাকে আরো ডিটেলস জিজ্ঞাসা করতে পারে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, সে কিছু জিজ্ঞাসা করুক বা না করুক, আমি কিন্তু তাকে বলতে পারি যে গ্রেট, উইশ ইউ অল দ্য বেস্ট, হ্যাঁ আমি তোমার জন্য ভালো উইশ করি। এবং সেই ওই তাকে ভালো উইশ করার সাথে সাথে ওই কমেন্টের সাথে কিন্তু আমি অ্যাড করে দিতে পারি যে আমিও এসইও এজেন্সি রান করি, আমার আমার বিজনেস আছে, আমি এই ধরনের ক্লায়েন্ট নিয়ে কাজ করি। তাহলে কিন্তু কি হয়ে গেল, 4-5টা কনভারসেশন হইলো। এবং আলটিমেটলি আমি টপিক অনুযায়ী কিন্তু সেলফ প্রমোট করে ফেললাম। আমি কিন্তু তাকে বলে ফেললাম, প্রথমে তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি করো, সে বলল যে আমি এই কাজ করি। সে আমাকে জিজ্ঞাসা করলে তো খুবই ভালো, কিন্তু সে যদি জিজ্ঞাসা নাও করে, আমি তাও কিন্তু তাকে বলতে পারি যে উইশ ইউ অল দ্য বেস্ট, আমিও এই বিজনেস করি। তো এই যে এইভাবে নিজেই নিজেকে ইন্ট্রোডিউস করে ফেললাম খুবই প্রফেশনাল ভাবে। এইভাবে ইন্ট্রোডিউস করলে কিন্তু কেউ আপনাকে কোনো ফোরাম থেকে ব্যান করবে না, কারণ এটা প্রফেশনালি একটা কনভারসেশন হচ্ছে, ওকে? তো এইটা এইটাই আমি বোঝাতে চাচ্ছিলাম যে ইফ ইউ ক্যান ড্রাইভ দ্য কনভারসেশন টুয়ার্ডস ইউর অফার, যে আপনি কোনো একটা পোস্টের মাধ্যমে বা কোনো একটা কোয়েশ্চেনের মাধ্যমে কনভারসেশন ক্রিয়েট করবেন, এবং প্রশ্ন করার মাধ্যমে আপনাকে যে সবসময় তার সার্ভিসের সম্পর্কে জিজ্ঞাসা করা লাগবে তা না। তার তার কমেন্টটাকে পড়েন, তার কমেন্টের মধ্যে এমন কোনো টপিক আছে, খুবই ইন্টারেস্টিং টপিক, সেইটা নিয়ে আপনি একটু কিউরিয়াস হয়ে তাকে কিন্তু প্রশ্ন করে তার সাথে কনভারসেশন জেনারেট করতে পারেন, ক্রিয়েট করতে পারেন। তো এইভাবে করে অনেক সময় হয় কি, এই ব্যক্তির সাথেও আপনার একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। আবার আপনি যে সিস্টেমে বলে দিয়েছেন যে আপনি কি কি করেন, এইটা দেখে অনেক সময় অনেক পটেনশিয়াল ক্লায়েন্ট অলরেডি আপনার প্রোফাইলে গিয়ে হয় আপনার ইনবক্সে নক দেয়, অথবা আপনার ওয়েবসাইট হয়ে আপনাকে ইমেল করে, ওকে? এইটা হচ্ছে কমিউনিটিতে প্রফেশনালি নেটওয়ার্কিং, স্ট্র্যাটেজিক নেটওয়ার্কিং করার একটা সিস্টেম, ওকে? যে আপনি কমিউনিটির রুলও ব্রেক করবেন না, প্রফেশনালি নিজে নিজেকে প্রমোট করবেন, ওকে? আচ্ছা, এই জন্য আমি লিখছি যে মাস্টার দিস টেকনিক, স্টার্ট এর কনভারসেশন অন এনিথিং। আপনি যে কোনো টপিকে কনভারসেশন স্টার্ট করতে পারেন, ডাজেন্ট ম্যাটার, আপনি যে কোনো টপিকে কনভারসেশন স্টার্ট করেন, কিন্তু আপনি চাইলে এই যে এই ধরনের প্রশ্ন করার মাধ্যমে আপনি তাকে টু দা পয়েন্টে নিয়ে চলে আসতে পারবেন, মানে আপনি আপনার নিজের দিকে তাকে নিয়ে চলে আসতে পারবেন, ওকে? তো এইগুলো খুবই ছোট ছোট বিষয়, কিন্তু এমন বড় বড় ইম্প্যাক্ট ফেলে আপনার কোনো আইডিয়াও নাই। এমনও সময় আছে এরকম নেটওয়ার্কিং করতে করতে ক্লায়েন্ট এসে একবারে 20-25 হাজার ডলারের অর্ডার চাপাই দিছে, বুঝছেন? এরকম অহরহ কেস আমার আছে। তো আমি এই এই বিষয়গুলোতে দীর্ঘদিন, বছরের পর বছর ধরে প্র্যাকটিস করে যাচ্ছি, এবং 6 ফিগার, মাল্টিপল 6 ফিগার জেনারেট করে যাচ্ছি অ্যাক্টিভলি। তো এই জন্য আমি এখানে যা বলছি সবকিছু আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, এবং এগুলো অনেকেই জানে কিন্তু শেয়ার করে না। আহ, আমি শেয়ার করছি, আমার ইচ্ছা হচ্ছে তাই শেয়ার করছি, ওকে? তো যাই হোক, এই টেকনিক, এইগুলো যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন, তাহলে এই ব্যাপারটা, এই ব্যাপারগুলো আরো বুঝতে পারবেন, ওকে? আচ্ছা, তো লাস্ট পয়েন্টে আমি কি লিখছি, যে প্লে উইথ সাইকোলজি টু গেট ম্যাক্সিমাম অ্যাটেনশন। আসলে এগুলো সবই সাইকোলজি আর বেটার কমিউনিকেশনের ব্যাপার। এর মধ্যে মেইনলি আপনাকে একটু স্ট্র্যাটেজিক্যালি থিঙ্কিং করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, প্লাস আপনাকে একটু হিউম্যান সাইকোলজি বুঝতে হবে, কনভারসেশনে ভালো হতে হবে, ভালো ভালো টপিক তুলতে হবে। এইভাবে মূলত আপনি নিজেও একটা কমিউনিটিতে নিজেকে প্রফেশনাল এবং ভ্যালুয়েবল মেম্বার হিসেবে রিপ্রেজেন্ট করতে পারেন। আর লাস্টে যে জিনিসটা আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে যে খুবই খুবই ইন্টারেস্টিং, কারণ আমি
এই যে এইখানে লিখছি যে ডেইলি আপনাকে পোস্ট করতে হবে, প্রচুর কমেন্ট করতে হবে। তো ডেইলি পোস্টের অর্থ কি? আপনি কি প্রচুর বড় বড় কন্টেন্ট লিখবেন ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে করে? আর স্মার্ট লোকজন আপনাকে মানে জাস্ট একটু মাথা খাটাবে, একটু বুদ্ধি খাটাবে, আর আপনাকে মানে আউটরান করে ফেলবে। তো এই জিনিসটা আমি যদি আপনাকে বুঝাই, ধরেন আপনি একটা খুবই ইনডেপথ পোস্ট করলেন। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো গ্রুপে বা কোনো ফোরামে বা যদি আপনি ব্লগও করেন, আপনার ব্লগে কখনো এই ধরনের পোস্ট করবেন না যে এটা আপনি পোস্ট করতে চাচ্ছেন। বরং এমন কিছু পোস্ট করবেন যেটা আসলে আপনার অডিয়েন্স চাচ্ছে। নিজের চাওয়াকে প্রায়োরিটি দিবেন না, সবসময় কাস্টমার অডিয়েন্সের চাওয়াকে প্রায়োরিটি দিবেন। কারণ কারণ এমন হতে পারে যে আপনার একটা কোনো জিনিস লিখতে মন চাচ্ছে কিন্তু এটার উপরে কারোর ইন্টারেস্ট নাই। ধরেন আপনি একটা ইনডেপথ আর্টিকেল লিখলেন, ওইটাতে কেউ খুব একটা ইন্টারেস্ট দেখাইলো না। ধরেন যে আপনি 5-6 ঘন্টা ধরে ক্রাফট করলেন, রিসার্চ করলেন, অ্যানালাইসিস করলেন, তারপর একটা কন্টেন্ট লিখলেন, কিন্তু সেখানে অনলি 2টা কি 3টা কমেন্ট আসছে, ওকে। আর বিশাল বড় কন্টেন্ট হইলে তো কেউ পড়তেও চায় না, রিটেন কন্টেন্টের ক্ষেত্রে আমি বলছি। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে কিছু জিনিস দেখাই এখানে। এই দেখেন, সরি, এই যে দেখেন, একটা সিম্পল পোস্ট দেখেন 30টা কমেন্ট জেনারেট করছে, ওকে। আচ্ছা, এই দেখেন একটা সিম্পল ওয়ান লাইনের একটা পোস্ট 62টা কমেন্ট জেনারেট করছে। এটা 44টা কমেন্ট জেনারেট করছে। এটা 71টা কমেন্ট জেনারেট করছে, ওকে। 78টা কমেন্ট জেনারেট করছে। 90টা দেখেন সিঙ্গেল লাইনের একটা পোস্ট, একটা একটা কোয়েশ্চেন, 90টা কমেন্ট জেনারেট করছে। একটা সিঙ্গেল লাইন কোয়েশ্চেন 146টা কমেন্ট জেনারেট করছে, ওকে। তাহলে এখানে বিষয়টা কি? আপনাকে এমন সব প্রশ্ন বের করতে হবে যেটা সাইকোলজিক্যালি মানুষকে ট্রিগার করে, ট্রিগার মানে এমন কিছু টপিক আপনাকে নিয়ে আসতে হবে, টপিকগুলো একই সাথে ভ্যালুয়েবল হতে হবে, প্লাস মানুষকে যেন ট্রিগার করে, ট্রিগার মানে আপনার পোস্ট দেখলেই কমেন্ট করতে মন চাবে। তো এটা, এর মধ্যে তো একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকতে হবে, তাই না? তো আপনি যখনই কোনো পোস্ট করবেন সেখানে মানুষ একদম হুমড়ি খেয়ে পড়বে কমেন্ট করার জন্য, ঠিক আছে? তো একটা পোস্টের নিচে যদি 100টা কমেন্ট জেনারেট হয়, 50টা কমেন্ট জেনারেট হয়, তাও আবার আপনার আইডিয়াল অডিয়েন্সের মধ্যে, আপনি এই জিনিসটা চিন্তা করেন। 50টা কমেন্টের অর্থ হচ্ছে 50টা অপরচুনিটি আপনার জন্য ক্রিয়েট হয়েছে কনভারসেশন স্টার্ট করার। আর আপনি যদি 50টা কনভারসেশন স্টার্ট করতে পারেন, আর সেটার মধ্যে 5টা কনভারসেশনকে নিজের দিকে ড্রাইভ করতে পারেন, 5বার নিজেকে প্রফেশনালি সেলফ প্রমোট করতে পারেন, কোনো গ্রুপ বা কোনো কমিউনিটির রুলস ব্রেক করা ছাড়াই, তাহলে এটা কত পাওয়ারফুল একটা মেথড, খালি চিন্তা করেন, ঠিক আছে? যেখানে আপনি সরাসরি পটেনশিয়াল অডিয়েন্সের সামনে আপনার বিজনেসকে প্রমোট করলে আপনাকে কিক মেরে ব্যান করে দেবে একটা প্রাইভেট কমিউনিটি থেকে, কিন্তু সেইখানে আপনি এমন একটা টপিকে কথা বললেন, এমন একটা কোয়েশ্চেন করলেন, ওই কমিউনিটির সবাই সেখানে কমেন্ট করে ফেললো। তার মানে সবাই আপনার সাথে কনভারসেশন আলটিমেটলি স্টার্ট করে দিল। আপনি তখন কি হইলেন? কনভারসেশন ক্রিয়েট করে ফেললেন, কনভারসেশন স্টার্টার হয়ে গেলেন, আপনি কনভারসেশন স্টার্ট করে ফেললেন। তারপরে সেটাকে কন্টিনিউ করলেন এবং সেটাকে নিজের দিকে ড্রাইভ করলেন। এই জিনিসটার উপরে যদি আপনি মানে এক্সপার্ট হইতে পারেন, তাহলে নেটওয়ার্কিং আপনার কাছে হবে একবারে বাম হাতের খেলা, ওকে। এই জন্য আমি বললাম যে প্লে উইথ সাইকোলজি টু গেট ম্যাক্সিমাম অ্যাটেনশন। আপনি গ্রুপে বা যে কোনো জায়গায় সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার অর্থই হচ্ছে আপনি অ্যাটেনশন চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে ওখানে কেউ এঙ্গেজ হোক, কেউ কথা বলুক, আপনার সাথে কেউ কমিউনিকেট করুক। কিন্তু সেইটা আপনি যদি মানে একটু মাথা খাটাই করতে পারেন, কোনো এনার্জি লস করা ছাড়াই, তাহলে তো সেটা বেশি ভালো, তাই না? আপনি ইনডেপথ একটা পোস্ট দিলে 5টা 10টা কমেন্ট জেনারেট করতে আপনার কষ্ট হয়ে যাবে, কিন্তু আপনি যদি এমন এমন টপিকে কথা বলতে পারেন যে টপিকগুলো মানুষকে ট্রিগার করবে, সেটা প্রশ্ন হইতে পারে, সেটা কোনো ছোট ডিসকাশন হইতে পারে, সেটা কোনো মিম হইতে পারে, যেভাবে হোক আপনি চেষ্টা করবেন যে মিনিমাম এনার্জি স্পেন্ড করে ম্যাক্সিমাম অ্যাটেনশন নেওয়ার, ওকে। সেটা মিমের মাধ্যমে হইতে পারে, যে কোনো ভাবে আপনাকে কনভারসেশন স্টার্ট করতে হবে। এখন কেউ যদি আপনার কমেন্টে এসে এসে পোস্টের নিচে এসে সেরকম একটা ভ্যালুয়েবল টপিক তোলে, তখন সেইখানে আপনি ইনডেপথ রিপ্লাই তাকে দেন। ইনডেপথ মানে আপনি এনার্জি কখন ওয়েস্ট করবেন? যখন আপনি জানবেন যে একটা রিয়েল হিউম্যান, একজন রিয়েল ইউজার
কোনো একটা প্রশ্ন করছে, তখন তাকে আপনি ইনডেপথ রিপ্লাই দেন। আপনি নিজে যদি কোনো কিছু ইনডেপথ রিপ্লাই দিতে চান সেটা দিয়েন না, বরং ওয়েট করবেন যখন পাবলিক জানতে চাবে তখন সেটা জানাবেন। নিজে নিজে টাইম ওয়েস্ট করবেন না, ওকে? তো এই জন্য আমি বলছি যে সাইকোলজি নিয়ে আপনাকে খেলতে হবে, তাহলে আপনি এনার্জিও সেভ করতে পারবেন আর ম্যাক্সিমাম ইম্প্যাক্ট আপনি এখানে ফেলতে পারবেন, ওকে? আর এইটাই এইটাই এইভাবে যদি আপনি অ্যাক্টিভলি কমিউনিটিগুলোতে কমিউনিটি বেসড নেটওয়ার্কিং করতে থাকেন, তাহলে আপনার হাজার হাজার ফ্যান ফলোয়ারের কোনো প্রয়োজনই নাই। আপনি সেইখানে আপনার পার্সোনাল একটা ব্র্যান্ড বিল্ড আপ করে ফেলতে পারবেন। দেখেন, আপনার তো 100টা ক্লায়েন্টের দরকার নাই, আপনার 2টা ক্লায়েন্ট দরকার, যে ছোট ছোট 100টা ক্লায়েন্টের থেকে বেশি পেমেন্ট দেবে, ঠিক না? তো এরকম করতে করতে এই এজেন্সি কালচার, এজেন্সিগুলো মূলত মানে এই ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই সমস্ত এজেন্সিগুলো মূলত রিলেশনশিপের উপরে তৈরি হয়, ঠিক আছে? এগুলো তো আর ফিজিক্যাল কোনো প্রোডাক্ট না, তাই না? বিটুসি, বিজনেস টু কাস্টমার, এই টাইপের কোনো প্রোডাক্ট না, এগুলো হচ্ছে সার্ভিস। বছরের পর বছর একটা মানুষের প্রয়োজন হয়, এগুলো মূলত প্রফেশনাল রিলেশনশিপের উপরে আসলে এইগুলো তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আপনি যত বেশি স্ট্র্যাটেজিক হবেন, যত বেশি স্মার্ট হবেন, যত বেশি কি বলবো ভ্যালু আপনি কমিউনিটিকে দিতে পারবেন, তত বেশি পাওয়ারফুল ব্র্যান্ড আপনি ক্রিয়েট করতে পারবেন, ওকে? তো যাক, ভিডিও অনেক লং হয়ে গেল। যদি কোনো কিছু কিছু মিস করে ফেলি তাহলে অবশ্যই কমেন্টে অ্যাড করবেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে অ্যাড করবেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আবার নেক্সট টাইম কখনো সময় পেলে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। যাই হোক, ভালো থাকবেন সবাই, টাটা।